ইনবক্স থেকে পড়ছি, আমাদের নাহিদ উদ্দিন ভাই, উনি আপনাকে সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি কেমন আছেন? ওকে, নাহিদ ভাই শুনলে অবশ্যই উত্তর দিবেন। উনি যে প্রশ্নটা করেছেন যে আমি অক্টোবর 2022 ইতালিতে প্রবেশ করি, মিলানো কোস্তারা প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি দ্রুত আবেদন করতে পারিনি। অবশেষে 22/2/2023 তারিখে আমি কোস্তারে উপস্থিত হই এবং আমাকে একটি অফিসিয়াল ইনভিটো দেওয়া হয়। পরবর্তীতে সেই ইনভিটো অনুযায়ী 23 মে 2023 সালে আমি আমার চিত্রে ফর্ম পূরণ করি। এখন আমার প্রশ্ন হলো, যেহেতু আমি কোস্তরায় আজিলোর জন্য নতুন আইনের আগে আবেদন করেছি, কিন্তু চিত্রে নতুন আইনের পরে কম্পিলারে করেছি, এখন আমি কি পুরাতন আইনের অধীনে সুবিধা পাবো নাকি নতুন আইনে? ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, যাদের চিন্তাদের মানে রিকেস আজিলো চলমান তাদের ক্ষেত্রে আইন সবসময় চলে, কোনটা আসবে? নতুনটা চলে আসবে, নতুন চলমান, রাইট? তো সুতরাং যখন ওনার ওই আইডিয়াটা ওরকম যে সিকিউর কান্ট্রি নাকি আমি আনসিকিউর কান্ট্রি, ইনসিকিউর কান্ট্রি এর মধ্যে ছিলাম, আসলে আপনাকে যখন বলা হয় সিকিউর কান্ট্রি, ওই দিন থেকে আপনাকে বাঙালি হিসেবে সিকিউরে ধরা হবে। ওকে, তো সুতরাং আপনি অবশ্যই ইনসিকিউর না, দেশে সিকিউর। কিন্তু তারপর বলতেই হয়, আমরা এর মাঝে এই যে এত শত মানে কি বলে আপনার অবস্ট্যাকল, রেস্ট্রিকশনের পরেও তো বাঙালিরা কাগজ পাচ্ছে, রাইট? কাগজ হচ্ছে, আমরা দেখছি ইদানিং পজিটিভ সংখ্যাটা অনেক বেশি, বিশেষ করে যারা কাজ করে মোটামুটি বলা যায় মিলানোতে গণহারে পজিটিভ আসছে, যেটা আমি ফিল করছি, বা অনেক অ্যাপয়েন্টমেন্ট নিতে আসছে। আমরা কেন বলি, মানে ইতালিতেই যারা আছেন তাদের যারা জাজ, যারা এই কমিশনে বিচারক হিসাবে থাকেন, তাদের একটা বড় অংশই কিন্তু মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রথম দাবি করে, এরপরে জাজ হয়। এই জাজগুলো আবার ইতালিয়ান ল, ইইউ ল, ইন্টারন্যাশনাল ল, এই সবগুলো জায়গা থেকে এখানে নিয়ে সে নিজের মতো করে সিদ্ধান্ত দেয়। তো ওই জায়গা থেকেই কিন্তু আমরা আসলে এত কিছুর পরেও কাগজ হয়, কাগজ পাই। কিন্তু আমরা যেটা বলবো, নিয়ম যাই বলুক, আপনি কতটুকু প্রস্তুত, কমিশনে আপনি নিজেকে কিভাবে এক্সপ্রেস করতে পারছেন। কারণ পৃথিবীর এমন কোন দেশ আছে যে দেশে প্রবলেম নেই? না, সবচেয়ে গণতান্ত্রিক দেশে আমেরিকাতে সবচেয়ে বেশি প্রবলেম। এখন আমেরিকা থেকে কেউ একজন যদি ইতালি দেশে বলে আমি আসলে ট্রাম্প সরকারের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি, কারণ আমি হুমকির শিকার হয়েছি, এখন ইতালি তো হাসবে, আমেরিকার মতো দেশে তো হুমকি নাই, পাগল নাকি তুমি? আসলে প্রত্যেক দেশেই কোনো না কোনো প্রবলেম আছে। ইতালিতেও যারা আছে তাদেরও তো অনেক হুমকি আছে, এক্স্যাক্টলি। তো সেই জায়গা থেকে বলবো, আপনি নিয়মের বালাই, এই নিয়মের ব্যাপারটা মাথায় না রেখে, এতটা ইম্পর্টেন্স না দিয়ে এটাকে, আপনি আপনার জীবনের যে প্রবলেমটাকে সুন্দরভাবে উপস্থাপন করবেন, সাথে করে ইতালিতে এসে নিজেকে যে কতটা ইন্টিগ্রেট করতে পেরেছেন এটাকে শো করবেন। এই সকল নিয়মের ঊর্ধ্বে গিয়ে জজ যিনি, যারা থাকেন কমিশন, তাদের মন জয় করার চেষ্টা করবেন। তাহলে এই জজরা ইতালি নিয়মের বাইরে গিয়েও আপনাকে ওয়েলকাম করতে পারে আর কি। তার মানে আমি যদি সহজ কথা বলতে চাই যে আসলে নতুন নিয়ম বা পুরাতন নিয়ম এইগুলো নিয়ে মাথা না ঘামিয়ে, কারণ প্রত্যেকটা সময় আসলে সব কিছুর একটা ফাঁক ফোকর থাকে, সেই ক্ষেত্রে ইতালিয়ান যেহেতু আপনার আসলে একটা মানবিক দেশ বলা চলে এখানে, তো সেই ক্ষেত্রে উনি ওনার যে নিজেকে ইন্টিগ্রেট করার যে বিষয়টা, সেটাতে জোর দিলেই সবচেয়ে সুন্দর হবে, বেশি ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ।